32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি এখন ধ্বংসস্তূপ, ভগ্নস্তূপ। এই বাড়িটি কি এভাবেই থাকবে কিনা? কেউ এই বাড়ি দেখতে এলে, শেখ মুজিবকে সম্মান জানালে তাকে কি এখন গ্রেপ্তার করা হবে? তার বিরুদ্ধে মব লেলিয়ে দেওয়া হবে? কেউ যদি বাড়িটি আবার ভাঙতে আসে, তাদেরকে কি সরকার পৃষ্ঠপোষকতা দিবে? বা ধরেন আপনাদের দলের একজন ওই কেন এখানে কি জানি এটা কি আসবে, এক্সকেভেটর কেন দ্রুত আসতেছে না সেই ব্যাপারে একটা স্ট্যাটাস দিবে? মানে কি আসলে ইয়াটা কি? না, এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্ষুব্ধ জনতা, আপনি এটা জানেন, এটা তো অস্বীকার করবেন না যে একটা ক্ষুব্ধ জনগোষ্ঠী, বাংলাদেশের অধিকাংশ মানুষ ক্ষুব্ধ ছিল যে অত্যাচার নির্যাতন ছিল, তার শিকার হয়েছে অলক অফ পিপল। অর্থাৎ সেখানে এই ধরনের একটা পরিস্থিতি জনগণ তৈরি করেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার তখন ওই পরিস্থিতিতে যা করণীয় তারা করেছে, সে দায় তাদের, সে সফলতাও তাদের, ব্যর্থতাও তাদের। বিএনপি একটা জনগণ কর্তৃক নির্বাচিত সরকার। আমি অপরাধ যেগুলি ঘটেছে, রাষ্ট্রে যে নৈরাজ্য ঘটেছে, যে দমন হয়েছে, যে গণহত্যা হয়েছে, যে গণতন্ত্র হত্যা হয়েছে, যে মানবাধিকার বিরোধী অপরাধ হয়েছে, ডেফিনেটলি তার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। রাজনীতির জায়গায় যেহেতু আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগের যে সমস্ত মুভমেন্ট ছিল সেটা এখনো আপনার জনগণ কর্তৃক স্বীকৃত না, এবং জনগণ তার বিরুদ্ধে সজাগ রয়েছে, সরব রয়েছে। জনগণ যেখানে সজাগ এবং সরব থাকে, নির্বাচিত দল হিসেবে সেটাকে ধারণ করা কিন্তু বিএনপির একটা দায়িত্ব। ডেফিনেটলি আগামীতে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি এবং বাংলাদেশের এই অপরাধগুলি, চিহ্নিত অপরাধগুলি এবং অপরাধগুলি যারা করেছে তাদের বিচার যেটা চলমান আছে সেটা কিভাবে প্রতিষ্ঠিত হবে সে বিষয়ে বিএনপি নিশ্চয়ই সজাগ আছে, সক্রিয় আছে। ডেফিনেটলি একটা জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে, দায়বদ্ধ রাজনৈতিক দল হিসেবে বহুদলীয় গণতন্ত্র যেহেতু বিএনপি পছন্দ করে এবং এটা তার অঙ্গীকার, অতীতেও করেছে, এখনো করেছে। আমরা কোনো রাজনৈতিক দলকে, আপনি জানেন যে ঢালাও ভাবে তার বিচার হবে, নির্দিষ্ট টাইমের জন্য তাকে ট্রায়াল ফেস করে রাজনীতি করতে হবে তার পক্ষে, কিন্তু ঢালাও ভাবে মানে রাজনৈতিক বৈরিতা, রাজনৈতিক ওটা একেবারে সৌহার্দ্য নষ্ট করার পক্ষে ঢালাও ভাবে আমরা না। আমরা সকলের সহাবস্থানে বিশ্বাস করি, সব রাজনৈতিক দলের অধিকারে বিশ্বাস করি, তবে তাদের বিচার হওয়া উচিত যারা ফাঁসিবাদের সাথে জড়িত ছিল, যুক্ত ছিল। আমরা ওই নীতিতে এগোবো। তাতে আমার মনে হয় যে আপনার মধ্যে যে শঙ্কা আছে তা অতি তাড়াতাড়ি দূরীভূত হবে। 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি এখন ধ্বংসস্তূপ, ভগ্নস্তূপ। এই বাড়িটি কি এভাবেই থাকবে কিনা? কেউ এই বাড়ি দেখতে এলে, শেখ মুজিবকে সম্মান জানালে তাকে কি এখন গ্রেপ্তার করা হবে? তার বিরুদ্ধে মব লেলিয়ে দেওয়া হবে? কেউ যদি বাড়িটি আবার ভাঙতে আসে, তাদেরকে কি সরকার পৃষ্ঠপোষকতা দিবে? বা ধরেন আপনাদের দলের একজন ওই কেন এখানে কি জানি এটা কি আসবে, এক্সকেভেটর কেন দ্রুত আসতেছে না সেই ব্যাপারে একটা স্ট্যাটাস দিবে? মানে কি আসলে ইয়াটা কি? না, এটা অন্তর্বর্তীকালীন সরকারের